আজকে আমি একা একা বিমান চালাবো। আর আজকে যদি আমি সফল হতে পারি তাহলে আমি পুরোপুরি পাইলট হয়ে যাব। বাহ, এখান থেকে ঢাকা শহর এত সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আর কিছুদিন ছুটি কাটালে হতো না? তোমার সাথে তো আমার বিয়ে হলো কিছুদিন। দেখো, আজকে তো আমাদের খুশির দিন, তুমি এই কথা কেন বলছো? আজকে আমি একা একা বিমান চালাবো। আর আজকে যদি আমি সফল হতে পারি তাহলে আমি পুরোপুরি পাইলট হয়ে যাব। এটা তো একটা খুশির খবর। আচ্ছা, তুমি কি একটা চাকরি করো বলো তো? তোমার সাথে তো এখন পর্যন্ত আমি ভালোভাবে কোথাও ঘুরতেই যেতে পারলাম না, সময় কাটাতে পারলাম না। আরে শোনো, সেটা তো অবশ্যই, কিন্তু আমি চিন্তা করেছি যখন আমি পুরোপুরি পাইলট হব তখন স্যারকে বলে ছুটি নিয়ে তোমাকে আমি আমার বিমানে নিয়ে কক্সবাজার ঘোরাবো, পুরো ঢাকা শহর ঘোরাবো। কি বলছো, সত্যি? হ্যাঁ সত্যি। আর আজকে তো আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে আমি নিজে একাই ঢাকা শহর পুরোটা বিমান চালিয়ে দেখবো। আরে আমি জানি তুমি পাইলট হয়ে যাবে, প্রশিক্ষণের সময় তো তুমি অনেক ভালো করে বিমান চালিয়েছো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তুমি আমার জন্য দোয়া করো। আর তুমি সাবধানে থেকো, আমি ট্রেনিংটা শেষ করেই আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে, লম্বা ছুটি নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে, ভালো থেকো। দেখে শুনে যেও। বাই। স্যার স্যার আপনি চিন্তা করেন না স্যার। স্যার আমি কাছাকাছি এসে বলছি স্যার। স্যার আপনি কোনো টেনশন নেন না স্যার, আমাকে চ্যানেলে আগে লাইভ দিব স্যার। স্যার এটা কিন্তু লাইভ রিস্ক আছে স্যার, আপনি আমার বিষয়টা দেখেন স্যার। স্যার আপনার আমার প্রতি বিশ্বাস নাই স্যার, আপনি নিশ্চিত থাকেন স্যার, সবার আগে লাইভ দেখবেন স্যার আমাদের। আসছেন স্যার। আরে রায়না যে, তুমি? হ্যাঁ আমি। তুমি কেমন আছো? এই তো ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। তুমি যে আজকে টিফিনের সময় গেলে না, কই তোমাকে তো আমি দেখলাম না। আসলে হয়েছে কি, আমার ভাই না আজকে স্কুলে যাওয়ার সময় অনেক বায়না করলো, ওনাকে পাস্তা খাবে, এর জন্য ওকে পাস্তা বানিয়ে দিয়েছি, তাই যাইনি। তা তোমার বোনকে আজকে টিফিনে কি দিয়েছিলে? আর বলো না, আমার বোনটাও না আজকে বায়না ধরেছিল, সে টিফিনে আজকে গরম ভাত খাবে, তাই আমি আবার বাড়িতে গিয়ে তার জন্য ভাত রান্না করে নিয়ে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো। আমার ভাইটাও হয়েছে, ছুটির সময় যদি একটু দেরি হয় তাহলে অনেক রাগারাগি করে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি কি তো আমি খুঁজছি। কেন স্যার, কি হয়েছে? আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আপনাকে ক্লাস 5-এর বাচ্চারা খুব চাচ্ছে। আমি চাচ্ছি আপনাকে ওই নার্সারি থেকে সরিয়ে ওইখানে দিতে চাচ্ছি। কিন্তু স্যার, এটা কি বাচ্চাদের গার্জিয়ান মানবে? আমার মনে হয় না মানবে। কি যে করি, আপনাকে দেখে ছোট ছোট বাচ্চারা ভর্তি হয়, এখন কি যে করি, বড় বাচ্চারাও আপনাকে চাচ্ছে। আচ্ছা স্যার, আমার এটাই হলো শেষ ক্লাস, আমি ক্লাসে পরে এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, এখান থেকে ঢাকা শহর এত সুন্দর দেখাচ্ছে। কি ব্যাপার, বুঝলাম না। বিমান নিচের দিকে নামছে কেন? না না, আমার ল্যান্ডিং স্টেশনে যোগাযোগ করতে হবে। হ্যালো স্যার, আমি বুঝতে পারছি না, হঠাৎ করে বিমান নিচের দিকে নামছে। হ্যাঁ আমরা চেক করে আপনাকে জানাচ্ছি। পাইলট রিহান, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে, আপনি ইনজেক্ট করুন, নেমে পড়ুন। কি বলুন আপনি এসব? আমি নিচে একটা স্কুল আছে আর ওখানে অনেক বাচ্চা আছে, আমি চাই না যে আমার জন্য কোনো বাচ্চার ক্ষতি হোক। আপনি দেখেন অন্য কোনো অপশন আছে কিনা। এখন আর কোনো অপশন নেই, তাড়াতাড়ি আপনি নেমে পড়ুন, যে কোনো মুহূর্তে বিমান ক্র্যাশ করবে। না না, এটা হতে পারে না। আমি দেখি খোলা জায়গায় বিমানটা ল্যান্ড করতে পারি নাকি। Afvorms, provorms, snelheden 155, 68, 175, check. Parts, ja, eenmaal.
হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ আগুন ধরে গেছে। এই দেখেন কতগুলো বাচ্চা মারা গেছে। আপনারা আমাদের লাইভ দেখার জন্য আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আপু 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 আচ্ছা, এই যে পুড়ে গেছে আপনি কি হয় আচ্ছা, আপনার বোন যে আগুনে পুড়ে গেছে এই বিষয়ে আপনার অনুভূতি কি? হ্যাঁ দর্শক আপনারা দেখলেন আসলে আব্বার বোন পুড়ে যাচ্ছে, তার মাথা গরম। আমরা আসলে ওনার কাছে কাছে নিতে পারলাম না, অন্য কারণে। এই আপু ঠিক আছে। আচ্ছা, এই যে মাত্র যে বিমানটা মানে আগুন ধরে পুড়ে গেছে, এই বিমানে কে গেছিল এটা আপনি জানেন? ও আসলে দেখতে পাচ্ছেন সেটা ভাইকে খুঁজে পাচ্ছে না, কথা বলা এমন মানসিকতা সে নাই। আমরা পিছনে দেখতে পাচ্ছি আমার ছেলে এই কিছুক্ষণ আগে মনে হয় বের হলো আর পাঁচটা দিন কিছুক্ষণ আগে ছিল। আপনি কোথায় ছিলেন তখন? আপনি কোথায় ছিলেন? বাইরে দাঁড়াচ্ছিলাম ছেলের অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন কাকা খুব পুরোনো অবস্থায় আছে। কাকা কিছু মনে করবেন না। আল্লাহ কাকা, আমি আসলে কাকা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কাকা কিভাবে সান্ত্বনা দেবো সেটা ভাষা খুঁজে পাচ্ছি না। আমার কারণ কাকা একমাত্র ছেলে আচ্ছা ছেলে কতক্ষণ লাগে মানে আগুনে পুড়ে গেছে? মাত্র 1 মিনিট আগে মনে হয় বের হয়ে আসতেছে। আমি নিচ থেকে দেখলাম উপর থেকে আসতেছে আর পাই না। কাকা আপনি আপনার ছেলেকে খোঁজেন। আসলে কাকা খুব মানে করোনা অবস্থায় আছে। দর্শক আপনারা আমার লাইভের সাথেই থাকেন, আপনাদের ভিতরে নিয়ে যাব। শত শত লাশ পুড়ে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। আমার সাথে থাকলে অবশ্যই বাকি খবরগুলো আপনারা পাবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে উনি কিন্তু মানে স্কুলের পরিচালক মানে সঠিক খবর বলতে নিষেধ করতেছে, কিন্তু আসলে মানে আমরা যে অবস্থায় ছিলাম আমরা দেখতে পাচ্ছেন মানে আগুন ধরতে কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। মানে আগুনে মানে কিছু আগ্রবন্ধ পুড়ে গেছে, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মানুষ বাচ্চারা সব নিরাপদে আছে, তাদের ম্যাডামরা বাচ্চাদেরকে নিরাপদে নিয়ে গেছে। দর্শক বাদ বাকি খবর জানার জন্য আপনারা আমাদের লাইভটিকে ফলো করতে থাকুন। আপনারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। কি করি? হ্যাঁ এখন তো অনেক মিডিয়ার লোকজন আসতেছে, আমার এই স্কুলের তো ইমেজ নষ্ট হয়ে যাবে। এক মিডিয়াকে তো বন্ধ করলাম, তাহলে অন্য মিডিয়াকে আমি কেমন করি? আমার একটা কিছু করতে হবে। তার আগে সিসি ক্যামেরা ফুটেজটা সরাতে হবে। যাই দেখি আমি সিসি ক্যামেরা ফুটেজটাকে সরাই দিই। আমি আছি তো, তোমার টেনশন করো না। কেউ কোথায় আছো? আমাদেরকে একটু সহযোগিতা করো। হ্যালো, হ্যালো, কি অবস্থা তোমার এখানে? আরে বলো না, এখানকার অবস্থা খুবই খারাপ। আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে তুমি বের হচ্ছে না কেন? সেফ জায়গায় যাও। আরে তুমি কি বলতেছো? আমি তো এখানে বাচ্চাদের মাঝখানে রইছি। হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছ কেন? ওখানে থাকলে তোমার বিপদ হতে পারে। তোমার সংসার আছে, তোমার বাচ্চা আছে। প্লিজ তুমি বেরিয়ে আসো। দেখো, আমার বাচ্চা আছে, সংসার আছে, সবই বুঝলাম, কিন্তু এরাও তো আমার সন্তান, তাই না? ওদেরকে আগে বাঁচাইতে হবে। তুমি ফোনটা রাখো তো, আমার কথা চিন্তা করো তুমি। তোমার চিন্তা করো না। কেউ কি আছেন? কেউ কি আছেন? আমার গৌরবকে দেন। কেউ কি আছেন? হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি কিন্তু প্রায় 20 থেকে 25টি বাচ্চাকে উদ্ধার করেছে। এই যে আমাদের ম্যাডাম দেখতে পাচ্ছেন, তিনি তার জীবনকে বাজে রেখে কিন্তু বাচ্চাদের উদ্ধার করেছেন। কে কোথায় আছো? বাঁচাও। ঘরে আমার নতুন বউ, আমি আমার বউরে কথা দিয়ে আসছি, আমি ঘরে নিয়ে বিমান দিয়ে ঘোরাবো। তুমি আমার বাঁচাও আল্লাহ, আল্লাহ।
কি বুঝতে রাখতে পারছো? আর কেউ নাই না। যাক, ভালো হয়েছে। বাচ্চাগুলোর তো বাঁচাইতে পারলাম। আল্লাহ, তুমি এই বাচ্চাগুলোর হেফাজত করো, ওদেরকে তুমি ভালো রেখো। আল্লাহ, বাচ্চাগুলো তুমি দেখো। এখন যদি আমি তো মইরাও যাই, আমি মইরাও শান্তি পাবো। বাচ্চাগুলোর তো আমি বাঁচাইতে পারছি। আল্লাহ, তুমি এই বাচ্চাগুলোর হেফাজত করো। আমি তোমার বোনটাকে আর খুঁজে পেলাম না। তোমার এই অবস্থা হয় না। তুমি বাসায় গিয়ে আমার তোকে বলে দিও আমি আমার ভাইকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে খুঁজে পাইনি। আমি যদি ওকে না নিয়ে বাড়ি থেকে যেতাম, তাহলে আমি আমার মা বাবাকে কি জবাব দিতাম? এর জন্য আমি যে শেষ হয়ে গিয়েছি, এটাই ভালো। ঠিক করতে পারো না একটু কথা কথা আমি আমার ভাইয়ের কাছে চাই তো আমার ভাইয়ের কাছে নিয়ে যা ভাই। আমি আইতাছি। না হুমায়ুন, তোর কিছু হইব না, আমি তোরে মরতে দিব না। না হুমায়ুন, চল, আমার লাগে চল। হুমায়ুন, 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 একটু কথা কও হুমায়ুন। তুই কোনো চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। আচ্ছা ভাই, আপনার বাচ্চা কি খুঁজে পাইছে? না ভাই, আমি পাই নাই। ম্যাডাম জানি কার বাচ্চা দিল, আমি অ্যাম্বুলেন্সে উঠাই দিয়ে আসি ভাই। কোনো টেনশন করেন না। আচ্ছা ভাই, কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন, আর আমার লোকজন, আমার দলের লোকজন এসে কাজ করতেছে, তারা সমস্ত লোকজন বাচ্চাকে বের করে দিবে। কোনো টেনশন করবেন না, বুঝছেন? আচ্ছা ভাই, আমি বাচ্চাকে যাচ্ছি। আসি। হ্যালো গাইস, আপনারা যারা এখন আমার লাইভের সাথে যুক্ত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিল্ডিংটা 50% কিন্তু না, মানে 80% কিন্তু আমাদের বিল্ডিংটা পুড়ে গেছে। এখানে আমাদের যে একটা তথ্য দেওয়া হয়েছিল, প্রথমে আমি বলেছিলাম যে অনেক বাচ্চা আসলে পুড়ে ঝলসে গেছে। আসলে আমার তথ্য অনেক ভুল ছিল, আসলে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই, খুব একটা মানে ক্ষতি হয় নাই। কিছু বাচ্চা অবশ্য পুড়ে গেছে, তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে বিমানের পাইলট ছিল তার নাম কিন্তু দিহান, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে। সে কিন্তু চাইলে তার নিজেকে বাঁচাইতে পারতো, কিন্তু সে কিন্তু তা করেনি। সে মানে বিমানটা ফাঁকা জায়গা নেওয়ার জন্য চেষ্টা করেছে। আসলে দুঃখের বিষয়, লাস্ট পর্যন্ত সে যুদ্ধ করে হেরে গিয়েছে। পাইলট দিহান মারা গেছে। আমরা সবাই পাইলট দিহানের জন্য তার আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য সবাই দোয়া করবেন। এই পাথরটাকে না সরালে আমরা বাইরে বের হওয়ার। ভালোবাসি খোলা চুলে থাকতে, কিন্তু শুধু শ্যাম্পু না, ব্যবহার। আজকাল কোনো কিছু দেখেই শান্তি নেই, সব জায়গায় শুধু এড আর এড। ধ্যাৎ, ভাল লাগে না। থাক, এখন একটা কাজ করি, দেশের পরিস্থিতি কি সেটা জানি। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে বিমানের পাইলট ছিল তার নাম কিন্তু দিহান, পাইলট দিহান মারা গেছে। আমরা সবাই পাইলট দিহানের জন্য তার আত্মার মাগফিরাত কামনা